হ্যালো নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে আপনাদেরকে চিংড়ি মাছগুলো দেখিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি একদম ভালো মতো ধুয়ে একটু হালকা ফ্রাই করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, যে এখন দেখিয়ে দিচ্ছি মশলাগুলো। আমার এখানে লাগছে পেঁয়াজ, তারপরে জিরা বাটা, রসুন, আর হলো গিয়ে পোস্ত আর বাদাম বাটা, আর দই, আর কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, আর দুধের গুঁড়ো, আর চিনি, লবণ, এগুলো আমার লাগছে। তো প্রথমে আমি পেঁয়াজটা রসুনটা ভালো মতো ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো আদা বাটা ইউজ করিনি, আর কোনো ধরনের হলুদ ইউজও করিনি, আর কোনো গরম মশলাও দিইনি, কারণ গরম মশলার কারণে চিংড়ি মাছের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে কোনো ধরনের গরম মশলা ইউজ করিনি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়েও ভালো মতো ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো মশলা একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। একদম দেখছেন উপরে তেল ভেসে ভেসে উঠছে। ভাজাটা যখন ঠিকমতো হবে, মশলাটা যখন ভালোভাবে কষানো হবে, তখন অটোমেটিকই উপরে তেলটা ভেসে উঠবার। একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমি একটু টমেটো সস ইউজ করেছি। আমি সুইট টমেটো সস যেটা, ওইটা ইউজ করেছি। আর এই যে এখানে দই, চিনি, আর ওই সুইট টমেটো সস যেটা ছিল, ওইটা আমি ইউজ করেছি। এটা দিলে একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল ফ্লেভার হয়, তো আর স্মেলটাও অনেক ভালো আসে, খেতে টেস্টটাও খুব ভালো হয়। তো যখন আমি দইটা দিয়ে দিয়েছি, দেখছেন একদম পুরো যে ওই সব জিনিসটা যেমন একটু শুকনো শুকনো ছিল, এখন একটু জল জল হয়েছে, কারণ এই জিনিসটা হয়েছে দইয়ের কারণে। দইতে তো জল ভাবটা আছে, এজন্য এটা এরকম হয়েছে। এখন ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল উঠে আসে। আর যে এখন একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কার গুঁড়ো একটু ঝাল না হলে ভাল লাগে না। একটু ব্যাপারটা এরকম হবে, একটু টক ঝাল মিষ্টি এরকম আর কি। তো আমি একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো, আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে, আর ততক্ষণ মিক্স করবো যতক্ষণ না উপরে তেলটা উঠে আসে। তো এই তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি তো আগে একটু হালকা ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজার চেষ্টা করবেন না, তাহলে মাছটা ছাবা ছাবা হয়ে যেতে চায়। তো এই জন্য একটু হালকা ভাজবেন, দেখবেন জিনিসটা সফট থাকবে। আর যখন মালাইকারিটা রান্না করবেন, তখন হালকা ভেজে যখন ঝোলটার সাথে অ্যাড করবেন, তখন এমনি অটোমেটিক এটা সফট হয়ে যাবে। তো আমি এখন ভালোভাবে মিক্স করে একটু সময় রান্না করে নিলেই আমার মাছ রেডি হয়ে যাবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ। এটা হলো আমার ফাইনাল লুক। তো ভালো লাগলে সবাই